প্যাট্রিয়টের ছায়ায় বাঁচবে ইউক্রেন, এই আশাই ছিল কিয়েভের শেষ ভরসা। কিন্তু এবার না বলল বার্লিন। জার্মানি বলছে তাদের ভান্ডার খালি, ইউক্রেনকে আর কিছু দেয়া সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইউক্রেনে আধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর। কিন্তু আসল প্রশ্ন হলো, ইউক্রেনের এই নিঃসঙ্গ যুদ্ধে কারা আসলেই বন্ধু আর কারা শুধু ব্যবসায়ী? একটা সময় ছিল যখন ইউক্রেনের আকাশে প্যাট্রিয়টের ছায়া ছিল আশার নাম। তবে সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস সরাসরি জানিয়ে দিয়েছেন আর একটিও প্যাট্রিয়ট ইউক্রেনে পাঠানো সম্ভব নয়। কারণ হিসেবে জানিয়েছেন জার্মানি নিজের ভান্ডারে এখন মাত্র 6টি প্যাট্রিয়ট অবশিষ্ট, তাও আবার এর মধ্যে কিছু প্রশিক্ষণে, কিছু রক্ষণাবেক্ষণে আর দুটো আগেই পোল্যান্ডে পাঠানো। এই ঘোষণাটা এলো এমন এক সময় যখন ইউক্রেনে শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বর্ষণ আবার নতুন মাত্রা পেয়েছে। কিন্তু জার্মানির ভাষ্য স্পষ্ট, আর তা হলো তাদের নিজেদের নিরাপত্তাও এখন হুমকির মুখে, তাই তারা আর ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠাতে পারবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট দেবে, যদিও তিনি ইউরোপকে উদ্দেশ্য করে বলেন বিনামূল্যে নয়, বরং পুরো খরচ দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে নিতে হবে প্যাট্রিয়ট। কারণ এটাকে যুক্তরাষ্ট্রের জন্য একটা ভালো ব্যবসা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে সেটা স্পষ্ট করেননি ট্রাম্প। কিন্তু কূটনৈতিক মহলে জোর আলোচনা, জার্মানির প্যাট্রিয়ট ঘাটতি এখন গোটা ইউরোপের জন্যই কূটনৈতিক এক সতর্কবার্তা। পিস্টোরিয়াস ইতোমধ্যেই ওয়াশিংটনের মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন। লক্ষ্য মার্কিন সমর্থনে একটি ইউরোপীয় রোড ম্যাপ তৈরি করা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই প্রেক্ষাপটে আবার সামনে এসেছে ট্রাম্প পুতিনের দ্বৈরথ। পুতিনকে রাতের বোমার রাজা আখ্যা দিয়ে ট্রাম্প একদিকে সমালোচনা করছেন, আরেকদিকে নিজেই ইরান ও সিরিয়ায় চালিয়েছেন ভয়াবহ বিমান হামলা। এই মুহূর্তে ইউক্রেন শুধু যুদ্ধ করছে না, সে এক অস্ত্র নির্ভর কূটনৈতিক খেলায় আটকে গেছে। জার্মানি বলছে আর পারছি না, ট্রাম্প বলছেন ব্যবসা করব, আর ইউক্রেন জীবন দিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইউরোপ এখন অস্ত্র সহায়তা দিতে গিয়ে নিজেকে রক্ষার প্রশ্নেও বিভ্রান্ত, আর যুক্তরাষ্ট্র সবসময় নিজের স্বার্থ আগে দেখে। শেষ কথা একটাই, যুদ্ধ শুধু যুদ্ধ নয়, এটা এখন এক আন্তর্জাতিক অস্ত্র রাজনীতির ল্যাবরেটরি, আর ইউক্রেন সেই পরীক্ষাগারে প্রতিদিন রক্ত দিয়ে পরীক্ষা দিচ্ছে। কাজী অহনা, নিউজ 24।